কমন নিলাম, তাহলে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস টু। তাহলে দেখেন এখন কিন্তু এটা গুণ আকারে থাকলো এক্স ইন্টু এক্স প্লাস টু, তাহলে এইটার সাথে এটা গুণ আকারে আছে, তার মানে এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। কথা কি বুঝেছি? তাহলে উৎপাদকের বিশ্লেষণ মানে গুণ আকারে প্রকাশ করা, আর কিছু না। যে কতগুলা রাশির গুণ আকারে প্রকাশ করাকে উৎপাদকের বিশ্লেষণ আমরা বলবো। বুঝছি কথাটা? ওকে, কতগুলা রাশির গুণ আকারে প্রকাশ করাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ বলবো। যেমন আমি যদি বলি যে টোয়াইস এক্স প্লাস আছে মনে করেন 8y, তাহলে এখানে 2 আছে, এখানে 8 আছে, 2 আর 8 এর মধ্যে কমন যায় 2, 2 কমন নিলে আসবে এখানে এক্স, মানে আর কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, মানে 2 দিয়ে আমি এখানে যদি ভাগ করে দেই তাহলে কিন্তু এক্স আসতেছে, আর এখানে 8 কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে 4, মানে এই 2 এর সাথে এটা গুণ আকারে আছে। তার মানে এই দুটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এই জিনিসের উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এই দুটা, কারণ এই দুটা গুণ আকারে আছে। ক্লিয়ার? বুঝছি? কাহিনী বুঝতে পারছি? আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার কাহিনী হতে পারে ফ্যাক্টরাইজেশন করার জন্য সূত্র প্রয়োগ করা। আচ্ছা, বুঝছি কিনা একটু জানান আমাকে, সবাই কি বুঝতে পেরেছি কথাটা, মানে আমি কি বুঝাইলাম? কমন নিয়ে যে আসলে গুণ আকারে প্রকাশ হলো, এটা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি না? আচ্ছা, সূত্র প্রয়োগ করা। এখন এই সূত্র প্রয়োগ করা সাধারণত কোন সূত্রগুলা আমাদের মানে উৎপাদক বিশ্লেষণে কাজে লাগবে, যেগুলো গুণ আকারে আছে? আপনি আমাকে বলেন তো, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা কি খুব একটা বেশি কাজে লাগবে? আমাকে বলেন। খুব একটা বেশি না, কাজে লাগতে পারে, কাজে লাগতে পারে একটা অঙ্কের মাঝখানে, কিন্তু বা এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা একটা অঙ্কের মাঝখানে কাজে লাগতে পারে, কিন্তু ডিরেক্টলি সবচেয়ে বেশি কাজে লাগবে কোনটা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কারণ এইটা দেখেন দুইটা দুইটা জিনিসের কিন্তু গুণাকারে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, গুণাকারে আছে না? দুটা রাশি গুণাকারে আছে কিনা? তার মানে এটা হচ্ছে উৎপাদকের সূত্র, ডিরেক্টলি উৎপাদকের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা হলে ডিরেক্টলি উৎপাদক হয়ে যাবে। বুঝছি আমরা? মনে করেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও কিন্তু আপনার উৎপাদক হয় নাই, কারণ এখানে মাইনাস দিয়ে আছে আর এটা গুণ দিয়ে আছে। তাহলে এই সবগুলার মধ্যে বলেন তো কোনটা মানে কোনটা সবচেয়ে কার্যকরী উৎপাদক বিশ্লেষণের সূত্র, মানে অন্যগুলা মানে 1 2 3 4 কোনটা কোনটা বলেন বলেন কোনটা? 1 2 3 4 কয় নাম্বারটা? বেশি উৎপাদক বিশ্লেষণের সূত্র কয় নাম্বারটা, মানে আসল উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে 4 নাম্বারটা। আর বাকিগুলা হচ্ছে একটা উৎপাদক বিশ্লেষণ করতে গেলে হয়তো বা কোনো একটা কিছু এইটা করার পরেও অন্য কিছু করতে হবে, মানে এইটা দিয়ে কখনো অ্যান্সার হবে না, শেষ পর্যন্ত এইটা আসলে অ্যান্সার হবে না, যে আপনি সূত্র এটা ফেলাই দিলেন তাহলে আপনার অ্যান্সার চলে আসলো, কখনোই এটা হবে না। কিন্তু আপনি এটা দিলেন তারপরে অ্যান্সার এটাই আপনি বসায় উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। অথবা কিউবের কথাও যদি আমি বলি, কিউবের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, কারণ এই যে গুণাকারে আছে তাই গুণাকারে আছে এটা। এবং এ কিউব মাইনাস বি কিউব, এটার উৎপাদক বিশ্লেষণ সূত্র এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এই যে গুণ আকারে আছে। এই সূত্রগুলো তো আমরা গতদিনই দেখেছি যে কিভাবে আসছে, কি সমাচার, এগুলো তো দেখেছি। তাহলে এই যে সূত্রগুলা, এই যে এটা আমি যদি বলি নাম্বারিং দেই 1 2 3 4, তারপরে হচ্ছে 5 6, এই 4 5 6 এটা হচ্ছে ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র আসলে, কারণ এইটা গুণ আকারে আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে, 4 5 6 ডিরেক্টলি উৎপাদক বিশ্লেষণের সূত্র। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, সবাই কি ক্লিয়ার বুঝছেন যে সূত্র কি ইউজ করতে হবে বা কি আসলে কাহিনীটা, কি বুঝছি? ওকে, আচ্ছা, এইবার হচ্ছে মিডিল টার্ম। হ্যাঁ, মিডিল টার্ম, মিডিল টার্ম বিভক্তিকরণ, মানে মিডিল টার্ম আপনি মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন বলে একটা কথা আছে, মধ্যপদ, মধ্যপদ বিশ্লেষণ। আহ ভাই রে ভাই, যে কাশিটা উঠছে, মাঝে মাঝে মনে হইতেছে যে কি যে অবস্থা দাঁড়াইলো, বুঝতেছি না। মিডিল টার্ম,
4 নাম্বার, দোয়া করেন সবাই, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, দেশের পরিস্থিতি ভালো না, মানে করোনা পরিস্থিতি আর কি, করোনা। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে যে আমরা মিডিল টার্ম যদি করতে না পারি, তাহলে আরেকটা বিষয় হতে পারে কোনো কিছু যোগ বা বিয়োগ করা, মানে আহ বিশেষ পদ্ধতি প্রয়োগ, বিশেষ পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে যদি এগুলা না হয়। আর সবকিছুই না হলে আর লাস্টে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ভাগশেষ উপপাদ্য এটা সাধারণত আমরা বহুপদীর উৎপাদকে বিশ্লেষণের জন্য ব্যবহার করি, তবে ভাগশেষ উপপাদ্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে এই আর কি আমাদের নর্মালি আমরা কত প্রকারে আমরা ফ্যাক্টরাইজেশন করি। তো আমাদের ফ্যাক্টরাইজেশনের যে বিষয়গুলা এগুলো হচ্ছে নর্মাল হচ্ছে এটা। আমি আজকে মোটামুটি অনেকগুলো ফ্যাক্টরাইজেশন দেখাই দিব, সবাই খাতার মধ্যে তুলবেন, মানে খাতার মধ্যে লিখে রাখতে পারেন, সহজ থেকে শুরু করে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে পারে। তবে সবই আমাদের 7 থেকে শুরু করে 8 এবং 9-10-এর বইয়ের, হ্যাঁ 9-10-এর বইয়ের। তবে আজকে 9-10-এর হায়ার ম্যাথ বইয়ের কিছু উৎপাদক বিশ্লেষণ আছে, সেটা করাবো না। হায়ার ম্যাথ বইয়ের উৎপাদক বিশ্লেষণ এর পরে করাবো হায়ার ম্যাথের বইয়ে। তবে জেনারেল ম্যাথ বই ভাগশেষ উপপাদ্য অ্যাকচুয়ালি আছে 3.3 এবং 3.4-এ, সেটা মোটামুটি আমরা কভার করার চেষ্টা করব, যতটুকু দেখা যায়। যদি আজকে না পারি পরের দিন সহকারে কভার করবো, সমস্যা নেই, ট্রাই করি আমরা। 7 থেকে শুরু করে সবগুলো অঙ্ক, 7, 8, 9। তো সবাই রেডি? রেডি থাকলে রেডি কথাটা লিখে দেন। আমরা সবাই রেডি অঙ্ক করার জন্য? রেডি আছি। নার্গিন, নার্গিস আক্তার, ইমরান রনি, ঠিক আছে। ওকে ওকে ওকে। তো প্রথম প্রথম অঙ্কটা অবশ্যই খুবই সহজ, 20x+4y। এটা ক্লাস 7-এর অঙ্ক, ক্লাস 7-এ আছে। আমি সবগুলাই বইয়ের অঙ্ক করাচ্ছি, এটা এটা ক্লাস 7-এর বইয়ের অঙ্ক। তো কিছুই নাই, যে এ দুটা আমাদের ওই যে কমন নেয়ার বিষয়। 20 আর 4, এর মধ্যে 4 কমন যাবে, কারণ দুটাই হচ্ছে 4 দ্বারা গুণ আছে। তাহলে 20-কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে থাকে 5, তার মানে 5x প্লাস 4-কে 4 দিয়ে ভাগ করলে তাই 1, তার মানে 4 × 5x+y। ঠিক আছে, ক্লাস 7-এও এত সহজ অঙ্ক আসবে না, তারপরও আপনাদের জন্য করে রাখছি। 2 নম্বর অঙ্ক, ax - by + ax - by। তাহলে এটা আসলে কি আছে, ax আর ax যোগ করলে আসবে 2ax, by আর by দুটারই আগে মাইনাস আছে, -2by। তাহলে বুঝতেই পারতেছি এই দুটা থেকে কমন যায় হচ্ছে 2, তাহলে ax মাইনাস হচ্ছে by, এটাই হবে অ্যান্সার। আপনার এগুলো সবই ক্লাস 7-এর অঙ্ক। 3 নাম্বার, উৎপাদক বিশ্লেষণ, বুঝতেছি তো নাকি? এগুলো কি চুইল? তারপরে 2x - 6x², তারপরে এই দুটা থেকে যদি 2x কমন নেই, কারণ এখান থেকে 2x কমন যায়, এখান থেকে 2x কমন যাবে, এখান থেকে 2x কমন নিলে 2x দিয়ে ভাগ করলে থাকে 1। একে যদি 2x দিয়ে ভাগ করি তাহলে 6-কে 2 দিয়ে ভাগ করে থাকে 3, x² কে x দিয়ে ভাগ করলে থাকে x, 2x কমন নিলে থাকে 1 - 3x। ঠিক আছে, ওকে। 3 নাম্বার। 4 নাম্বার অঙ্ক, আচ্ছা এই পর্যন্ত বুঝছি তো নাকি, খালি কমন নিছি? বুঝছি কি? সবাই বুঝছি পর্যন্ত? ইয়েস স্যার। এক্সও কমন যায় যে 2, মানে এক্সও তো এখানে আছে, তাহলে শুধু 2 নিব কেন? মানে এক্সও তো 2 জায়গাতেই আছে, সবগুলাই যেখানে আছে সেটাই সেটাই কমন যাবে।
মানে এখানেও এক্স আছে গুণাকারে, এখানেও এক্স আছে গুণাকারে, তাহলে এক্সও কমন যাবে, শুধু দুই তো কমন যায় না, এক্সও কমন যায়। এখানে তো এ আছে, এক্স আছে, বি আছে, ওয়াই আছে, আর তো কিছু কমন যায় না, শুধু টুই কমন যায়, তাই টু কমন পাইছে। ঠিক আছে, ওকে, কমন নেওয়ার বিষয় ক্লিয়ার। 25 - 9x² বলেন, এই দুটার মধ্যে কোনো কমন আছে? এই দুটার মধ্যে কমন আছে? 25 আর 9 এর মধ্যে কমন যায়? এমন কোনো কমন জিনিস আছে যেটা দুটা দিয়ে ভাগ যায়? নাই। হ্যাঁ, ওয়ান তো আর কমন নেওয়া যাবে না। আচ্ছা, ওয়ান বাদে আর কিছু দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি? এটা কি 25 মানে কি 5 এর উপর স্কোয়ার না 25? আর এটা মানে কি 3 এর উপর স্কোয়ার, মানে 3x দিয়ে স্কোয়ার দিতে পারি, 3x দিয়ে হোল স্কোয়ার দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, a² - b² মানে কি a+b ইন্টু a - b। শেষ। আমি তো বলছি এই সূত্রটা তো উৎপাদক বিশ্লেষণের সূত্র, এই সূত্রটা তো উৎপাদক বিশ্লেষণের সূত্র, a² - b²। কারণ 5 এর উপর স্কোয়ার মানে 25, 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x²। ঠিক আছে, কি ওটা? আচ্ছা, ঠিক আছে, যাবে। কি অবস্থা, বুঝতে পারছেন? এই ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। বুঝছি আমরা। 5 এর উপর স্কোয়ার মানে 25, 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x²। তাহলে a² - b², a+b ইন্টু a - b। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে এগুলো সবগুলোই কিন্তু ক্লাস 7 এর অঙ্ক। এগুলো সবগুলোই ক্লাস 7 এর বই থেকে নিছি, মানে আমি নিজে কোনো বানাই দেনি, এগুলো ক্লাস 7 এর বইয়ের অঙ্ক। আচ্ছা, আমি আজকে যেগুলো করাবো ক্লাস 7, 8 এবং 9, 10। তো 10 নম্বরের অঙ্ক থেকে সবই 9, 10, 10 নম্বরের অঙ্ক থেকে। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যদি বলি 5 নম্বর অঙ্ক, মানে 8x⁴ -2x² বলেন, এখন কি কমন যায়? এই দুইটার মধ্যে থেকে কি কমন যায়? 8 আর 2 এর মধ্যে থেকে 2 কমন যায়। ঠিক আছে, x⁴ আর x² এর মধ্যে থেকে x² কমন যায়। 2x না, কিন্তু 2x² কমন যায়, কারণ এখানে x² আছে, এখানে x⁴ আছে, তার মানে অবশ্যই x² কমন যাবে, তাই না? মানে দুইটা x² এখানে আছে, এখানে 4টা x² আছে, তার মানে 4টা x আছে, তার মানে 2টা x কমন যাবে, মানে x² কমন যাবে। সবচেয়ে বড় টার্মটা কমন গেল। তাহলে 2x² কমন নিলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4, আর x⁴ কে x² দিয়ে ভাগ করলে থাকে x², মাইনাস 2কে 2 দিয়ে ভাগ করলে তো 1, আর এই মাইনাস থাকে a²। বুঝছি এটা? দেখি বুঝেছি? মানে এইটা এবং এইটার মধ্যে আমাদের হচ্ছে 2x² আমরা কমন নিলাম। 2x² যদি কমন নেই, এখান থেকে 2 কমন গেলে মানে 2 দিয়ে ভাগ করলে আসে 4, x² দিয়ে ভাগ করলে থাকে x²। আর 2x² দিয়ে যদি ভাগ করি আমরা, তাহলে কি 2 2 কাটা যায়, x² কাটা যায়, এখানে থাকে a²। তাহলে এইটা কি একটা সূত্রে পড়ছে না ভাইয়া? দেখেন তো, যে এইটা কি 2x দিয়ে a² - b² এরকম একটা সূত্রে পড়ছে না, a² - b², যেটা আমাদের সূত্র দরকার। হ্যাঁ, হ্যাঁ, তাহলে a+b ইন্টু a - b a+b ইন্টু a - b করে দিলেই কি আমাদের অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার? বুঝছি? ওকে, আমাদের এই যে সবগুলা গুণাকারে আছে, দেখেন এটার সাথে এটা গুণাকারে, এটা গুণাকারে, সব গুণাকারে আছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। আচ্ছা, ওকে। এবার 5-এর পরে 6 নম্বরে চলে আসি। 6 নম্বরে বলছে x² + xy প্লাস zx প্লাস yz। এক্স যদি আমরা কমন নেই, তাহলে পাচ্ছি x + y,
তারপরে প্লাস, এই যে দেখেন এই দুটা থেকে আমি এক্স কমন নিয়েছি, খেয়াল করেন, সবাই খেয়াল করেন, এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? এই দুটা থেকে আমরা কমন নিতে পারি এক্স। এক্স কমন নিলে কি থাকে? এক্স প্লাস ওয়াই থাকে। এই দুটা থেকে আমরা কি কমন নিতে পারি? জেড কমন নিতে পারি, তাহলে থাকে এক্স প্লাস ওয়াই। একটা জিনিস দেখেন তো, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তাহলে দুইটা দুইটা রাশি আছে, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। এই দুটা থেকে কি এক্স প্লাস ওয়াই কমন যায় না? দুইটা থেকে যেহেতু এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই কমন নিয়ে নিলাম, তাহলে এটা দিয়ে যদি ভাগ করে দিই তাহলে বাকি থাকলো এখানে এক্স। এখান থেকে এক্স প্লাস ওয়াই যদি দিয়ে ভাগ করে দিই, এক্স প্লাস ওয়াই চলে গেল, বাকি থাকলো হচ্ছে জেড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝছি? বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আসেন আমরা এর পরের অঙ্কে চলে আসি। ফ্যাক্টরাইজেশনের 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক সেম টাইপের অঙ্ক, যে এ স্কোয়ার প্লাস আছে বিসি প্লাস সিএ প্লাস আছে এবি। তাহলে বলেন দেখি পারবেন কিনা আপনারা, দেখি পারবেন আপনারা, দেখা যাক। পারবেন? বলেন কি আসবে? এটা আর এটার মধ্যে কমন নাই। হ্যাঁ, তাহলে তো হইলো না। তাহলে তো কি করব, এভাবে করে। হুম, এ স্কোয়ার প্লাস নিব এবি প্লাস বিসি প্লাস নিব সিএ, তাই না? তাহলে এ যদি কমন নেই, এ কমন নিলে থাকে এ প্লাস বি। এখানে যদি সি কমন নেই তাহলে তাহলে আহ, তাহলে থাকে এই যে সি কমন নিলে বি প্লাস এ, বি প্লাস এ মানে এ প্লাস বি, বি প্লাস এ আর এ প্লাস বি তো একই কথাই। তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি ইন্টু হচ্ছে এ প্লাস সি, এটাই অ্যান্সার। ঠিক আছে, বুঝছি। মানে যে কোনো একটা এর সাথে যেহেতু এবি আছে, এটাকে কাছে নিলাম, কাছে নিয়ে এখান থেকে এই কমন নিলাম, এই কমন নিলে এ প্লাস বি আসে। আবার এই দুটা থেকে আমরা কি, এই দুটাই সি কমন আছে, সি কমন নিলেও কিন্তু এ প্লাস বি আসে, প্লাস সি কমন নিলেও এ প্লাস বি আসে। তারপরে এই দুটা থেকে এ প্লাস বি কমন নিয়ে নিছি, এ প্লাস বি কমন নিছি, তাহলে থাকে এ প্লাস সি। ক্লিয়ার? বুঝছি? বুঝেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে, এটা জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। 2x দিয়ে স্কোয়ার মাইনাস ওয়াই দিয়ে স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। এটা আমরা সবাই পারবো, এটাতে কিছুই করার নাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। 9 নাম্বার, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে এ বি দিয়ে হোল স্কোয়ার করবো মাইনাস 7 ওয়াই দিয়ে স্কোয়ার, তাহলে এ বি প্লাস 7 ওয়াই ইন্টু এ বি মাইনাস 7 ওয়াই, তাই না? করলেই শেষ। আচ্ছা, 9 নাম্বার করা শেষ। এখন যদি আমরা 10 নাম্বার করতে যাই, 10 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা তাহলে দেখাই যাচ্ছে, এটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলি, তাহলে এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি, এরকম আর কি।
তার মানে এ প্লাস বি মানে তো এইটাই, কিন্তু মাইনাসের বেলা তো জাস্ট সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। Okay. আর তারপরে হচ্ছে আমাদের 11 নম্বর অঙ্ক যদি আমরা করি, 11 নম্বর অঙ্ক হচ্ছে 16 y⁴ মাইনাস 81 y⁴ x⁴ মাইনাস y⁴। এটা এটা কোন বইয়ে? এটা হচ্ছে মিক্সড ক্লাস, এগুলো হচ্ছে সব ক্লাস 7 এর বইয়ের। এটা হচ্ছে ক্লাস 7 আর 8 এর বইয়ের। হ্যাঁ, এই তারপরে ক্লাস 7 এবং 8 এর বইয়ের উৎপাদক বিশ্লেষণ গুলা শেষ হবে 12 নম্বর থেকে, শুরু হবে আমাদের ক্লাস 9-10 এর বই, ক্লাস 12 নম্বর থেকে 9-10 এর বই উৎপাদক বিশ্লেষণের। 9-10 এর বই এবং ক্লাস 8-এও কিছুটা আছে, ওটা 9-10 আর 8-এর সাথে খুব বেশি তফাৎ নাই, মানে জেনারেল ম্যাথ বইয়ের আর কি। তো এই পর্যন্ত তো বুঝছি তাই না? a² - b² জাস্ট ফর্মুলায় ফেলছি a+b * a-b। এগুলো তো সব ক্লিয়ার নাকি? আমি একটু জানতে চাই, সবাই কি ক্লিয়ার? বুঝেছি। জি। ওকে। তো এখানে এখানে একটা, মানে মাঝে মাঝে আমরা কিছু কিছু জায়গায় মিস্টেক করি, যেগুলো মিস্টেকটা করা যাবে না, সেরকম একটা জিনিস দেখাচ্ছি। দেখেন, 12 নম্বর 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্কে একটা মিস্টেক হয় এই ধরনের অঙ্কে। 16 x⁴ মাইনাস, আচ্ছা 10 নম্বরটা আরেকবার বুঝানো হয়েছে। 10 নম্বরটা কি ছিল? 10 নম্বরটা বোঝানোর মতো কি কিছু ছিল? এটা 10 নম্বরটা কেমনে বুঝাইতে হবে? এটা 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 হচ্ছে এর উপর স্কোয়ার মাইনাস এইটুক মানে বি, বি এর উপর স্কোয়ার, a² - b² সমান a+b, এই যে প্লাস a+b, এটা এটা হচ্ছে বি, a+b ইন্টু a-b। এ মানে এটা, মাইনাস বি মানে এই যে এক্স, মাইনাস x+y, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এই তো কিছুই করার নাই। ক্লিয়ার? বুঝছেন রিফাত? বুঝতে পারছেন রিফাত? বুঝতে পেরেছেন? 16 x⁴ মাইনাস 81 y⁴, ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। তাহলে দেখেন, বলেন তো 16 আর 81-এর মধ্যে কোনো কমন যায়? যায় না, কোনো কিছু কমন যায় না। তাহলে আমরা কি করব? তাহলে করব হচ্ছে যে এটা 4 x² দিয়ে স্কোয়ার দিব, তাই না? আর 9 y² দিয়ে স্কোয়ার দিব, তাহলে a² - b² ফর্মুলা পড়বে। হ্যাঁ, এই তো কাহিনী তো এরকম না? এই এই জিনিস তো করবো নাকি? তো সাউন্ড কি ক্লিয়ার? একজন বলছে সাউন্ড নাকি মাঝে মধ্যে কম হয়, এটা কি সাউন্ড কি ক্লিয়ার নাকি ওনার ওনার নেটওয়ার্কের প্রবলেম? তো মনে হয় সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, সবারই ক্লিয়ার। যার ক্লিয়ার না ওইটা হচ্ছে ওনার নেটওয়ার্কের প্রবলেম। নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেকের এটা সমস্যা হয়। আচ্ছা, ওকে। তো দেখেন যে 4x² প্লাস 9 y², 4x² মাইনাস 9 y²। আচ্ছা, এই জায়গায় কি অ্যান্সার লিখে দিয়ে আসলে হবে? আপনি আমাকে বলেন, এটা কি শেষ? ইয়েস অর নো? হবে? এই ভুলটা করা যাবে না। হ্যাঁ, রিটেনে এটা একটা কমন ভুল। মানে আমাকে কিন্তু আরেকটা চেক করে দেখতে হবে যে এইটা কিন্তু আবার দেখেন a² - b² ফর্মুলায় পড়ছে, মানে একটু চেক করতে হবে যে আবার যেহেতু এখানে স্কোয়ার আছে, তার মানে পড়তেও তো পারে। হ্যাঁ, পড়তেও তো পারে। এখানে প্লাসটার কথা বাদ দিলাম, প্লাসে তো আর a² - b² নাই, কিন্তু এইটা তো আমি 2x দিয়ে স্কোয়ার মাইনাস 3y দিয়ে স্কোয়ার করতে পারি, a² - b² এর ফর্মুলায় ফেলবো। তাহলে আমাদের আসবে a+b * a-b। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে।
এটা তো আর ভাঙাইতে পারবেন না। মানে এই জিনিসকে কি ভাঙানো যাবে, উৎপাদক বিশ্লেষণ করা যাবে? হ্যাঁ, এটাকে এটাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে? করা যাবে না, এটাকে সেজন্য ভাঙানো যাবে না। কারণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তো কোনো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই, আপনি কি ভাঙাবেন? এটা ভাঙানোর কিছু নাই। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা তো আর এটা তো আর উৎপাদক বিশ্লেষণ হলো না, মাইনাস আছে। উৎপাদক বিশ্লেষণ এইটাতে আছে। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করা যাবে না যেহেতু এটা যা আছে তাই। বুঝছি। ওকে, ঠিক আছে। ওকে, আসেন এবার হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন। খুব ইম্পর্টেন্ট জিনিস, তাই না? এটা বেশি আসে মানে এমসিকিউতে বা রিটেনেও, ফ্যাক্টরাইজেশন। মানে নর্মাল পরীক্ষাগুলোতে এটা বেশি আসে আর কি, বিসিএস এ আরো কঠিন আসে। তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, তাহলে 12 নাম্বার আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এরকম আছে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনে যে যে সিস্টেমটা, যে এটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনের যে সিস্টেমটা, সেটা হচ্ছে যে এইখানে যে পাওয়ারটা থাকবে তার অর্ধেক পাওয়ার এখানে থাকবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝছেন? এখানে 2 থাকলে এখানে পাওয়ার 1 থাকবে, এখানে 4 থাকলে এখানে পাওয়ার 2 থাকবে। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন করা যেতেও পারে, নাও করা যেতে পারে, কিন্তু করার প্রথম শর্ত হচ্ছে এটা। মানে তো আপনার যদি দেওয়া থাকে এক্স কিউব প্লাস 5x প্লাস 6, এটা আজীবনও করা যাবে না, এটা শিওর হয়ে থাকতে হবে। কথা কি বুঝছেন? মানে এইটার অর্ধেক পাওয়ার এখানে থাকতে হবে। হ্যাঁ, এটা 4 থাকলে এটা 2 থাকবে, এটা 8 থাকলে এটা 4 থাকবে। হ্যাঁ, এটা এটার পাওয়ার, এটা 6 থাকলে এটা 3 থাকবে। এটা মাথায় রাখতে হবে। পাওয়ারটা অর্ধেক থাকতে হবে এই জায়গায়, মিডিল টার্মে পাওয়ারটা অর্ধেক থাকতে হবে, যেটা হাইয়েস্ট পাওয়ার থাকবে তার ঘাতটার অর্ধেক ঘাত থাকতে হবে ওখানে। প্রথম কাজ। সেকেন্ড সেকেন্ড জিনিসটা, সব যদি প্লাস থাকে তাহলে এই যে এখানে এখানে যে দেখতেছেন এইটা, হ্যাঁ এইটা, এবং এই যে সবচেয়ে বড় যে পার্টটা আছে, মানে এটা হচ্ছে মধ্যপদ। মধ্যপদ বাদ দিয়ে আমাদের দুইটা পদ আছে, একটা হচ্ছে সামনের পদ, আরেকটা হচ্ছে এই যে মানে প্রথম পদ, আরেকটা হচ্ছে শেষ পদ। সাধারণত শেষ পদ যদি প্রথম পদে এক্স স্কোয়ারের কোনো সহগ না থাকে, এক্স স্কোয়ারের সহগ থাকলে এই দুইটার গুণফল গুণফল দিয়ে আমাকে কাজ করতে হয়। কিন্তু যদি সহগ না থাকে কি করতে হয়, এই জিনিসটাকে আমাকে ভাগ করতে হয়। কিভাবে ভাগ করতে হয়, এটাকে এমন দুইটা সংখ্যায় ভাগ করতে হবে যাতে করে গুণফল 6 হয় এবং যোগফল 5 হয়। পৃথিবীতে কোন সংখ্যা আছে যাদের গুণফল 6 কিন্তু যোগফল 5? বলেন, কোন দুটা সংখ্যার গুণফল 6 কিন্তু যোগফল 5? মানে এইটাকে গুণ করে এটা মিলাইতে হবে সবসময়। তাহলে 3 আর 2, 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3 আর 2 যোগ করলে 5 হয়। এখন আমি যদি এমসিকিউ আসে তাহলে ডিরেক্টলি আমি লিখে দিব x+3 × x+2 হচ্ছে অ্যান্সার, কোনো কাহিনী নাই। এর চেয়ে সহজ আর কথাই নাই। x+3 × x+2 মানে এইটা যা আসলো সেটাই হচ্ছে অ্যান্সার। আর যদি রিটেন আসবে তখন আমি জাস্ট একটু ভেঙে ভেঙে লিখবো, x² + 3 আছে তো, এই 5x কে ভেঙে লিখবো 3x + 2x আকারে +6। এইবার এক্স কমন নিব এই দুটা থেকে, তাহলে x+3 আসবে, এখান থেকে 2 কমন নিব, x+3 আসবে। দুটা থেকে x+3 কমন নিলে থাকবে হচ্ছে x+3 × x+2। এটা হচ্ছে রিটেনের নিয়ম, এটা হচ্ছে এমসিকিউ নিয়ম। এখানে 3 আর 2 পাইছি, তার মানে x+3 × x+2 হবে অ্যান্সার। বুঝছি কি বুঝি নাই? আরেকটা এক্সাম্পল দেই, দেখেন। ধরেন ধরেন আমি আপনাকে বললাম 13 নম্বর অঙ্ক, বললাম যে x² + 11x + 30। তাহলে এমন দুইটা সংখ্যা লাগবে, যে দেখেন এখানে 2 পাওয়ার আছে, এখানে 1 পাওয়ার আছে, তাহলে হবে। তাহলে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের গুণফল 30 কিন্তু যোগফল 11। কি? 10 আর 3 যোগফল কিন্তু 13 হয়ে যায়, হবে? কি হবে বলেন? 6 আর 5। তাহলে আপনি কি এমসিকিউ আসলে ডিরেক্টলি অ্যান্সার বলে দিতে পারবেন না x+6 × x+5 এটাই অ্যান্সার? এমসিকিউ আসলে কি এখন কি মজা হবে? পারবেন? এখন পারবেন x+6 × x+5 এটাই অ্যান্সার? পারবেন এমসিকিউ আসলে? শেষ কাহিনী, কোনো কাহিনী নাই। রিটেনে আসলে কি করব? একটু ভেঙে লিখবো, যে 11x কে ভেঙে লিখবো 6x + 5x প্লাস হচ্ছে 30। তার মানে এক্স কমন নিব, x+6 + 5 কমন নিব, x+6। x+6 কমন নিব দুইটা থেকে, তাহলে থাকবে x+6 × x+5। ক্লিয়ার? বুঝছি।
পারবো? সবাই পারবো? আচ্ছা ঠিক আছে, ওকে। এক্স স্কোয়ার প্লাস, ধরেন এক্স স্কোয়ার প্লাস, এবার 14 নম্বর, এক্স স্কোয়ার প্লাস 17x প্লাস 60, বলেন কি হবে? অ্যান্সার কি হবে? ধুমধাম বলেন, ধুমধাম বলেন। এমন 60 কে এমন ভাবে ভাগ করবো যাতে 17 হয়। 10 আর 6 গুণ করলে 60 হয়, কিন্তু 10 আর 6 যোগ করলে তো 17 হয় না। কি করবো তাহলে বলেন? কি কি গুণ করলে 60 হয় কিন্তু যোগ করলে 17 হয়? বলেন বলেন, দুইজন পারছে। হ্যাঁ, এই তো ধুমধাম। তাহলে 12 আর 5, 12 আর 5 গুণ করলে 5 12 60, আর যোগ করলে 17। তার মানে অ্যান্সার কিন্তু x+12 ইন্টু x+5, তাই না? কি মজার, কি মজার কাহিনী। হ্যাঁ, এই এই আর কি। এখন জাস্ট আপনি রিটার্নের জন্য করতেছেন তো, তাই একটু 15, এই 12x প্লাস 5x প্লাস হচ্ছে 60 করব। এই দুটা থেকে এক্স কমন নিব, x+12 হবে, প্লাস 5 কমন নিব, x+12 হবে। হ্যাঁ, তার মানে x+12 ইন্টু x+5। ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার সব? ওকে, ওকে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, মানে এই দেখেন, মানে মজার মজার কাহিনী। যদি যদি মনে করেন যে আপনার আছে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস, হ্যাঁ, 15x প্লাস 56, মানে এই জায়গাতে প্লাসই আছে কিন্তু এই জায়গায় মাইনাস আছে, তাহলে আপনার আগের আগের চিন্তাধারার সাথে একটুকু চিন্তাধারা চেঞ্জ করবেন না, একটুকু চিন্তাধারা চেঞ্জ করবেন না। যোগ করে 15 মিলাবেন, গুণ করে 56 মিলাবেন, বলেন কি আছে? হ্যাঁ, কি কি গুণ করে আসলে আহ হ্যাঁ, যোগ করে 15 আর গুণ করে 56 কি হবে বলেন? আগের চিন্তাধারা একটুকু চেঞ্জ করবো না। 8 আর 7, তাই না? 8 আর 7, যেহেতু এই জায়গাটাতে মাইনাস আছে, আগের মতো করেই চিন্তা করছি, যেহেতু এই জায়গায় মাইনাস আছে তাই দুইটারই আগে জাস্ট মাইনাস দিয়ে দেবো, শেষ। x-8 ইন্টু x-7, এটাই হবে অ্যান্সার অ্যাকচুয়ালি। মানে যেহেতু এই জায়গাটাতে মাইনাস আছে, মানে আগের চিন্তাধারা নিয়েই আমি করলাম যে 7 আর 8 যোগ করলে 15, 7 আর 8 গুণ করলে 56, কিন্তু এখানে মাইনাস থাকার ফলে দুইটারই আগে মাইনাস দিয়ে দেবো অ্যান্সারে। ঠিক আছে, এটা হচ্ছে এমসিকিউ এর প্রসেস। রিটার্নের জন্য কি করব? ওই যে আগের মতো, এই যে এইটা যে আছে 7 আর 8 তো ঠিক আছে, কিন্তু -15x তো মিলাইতে হবে। তার -15x করতে হইলে -8x আর -7x মিলে আসলে -15x, আর -8x আর -8x আর -7x, এই দুটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, আর 7 8 56 আসে। তো শেষ কাহিনী তো শেষ, যে আলটিমেটলি এক্স এক্স কমন নিলে x-8, -7 কমন নিলে x-8, তার মানে x-8 ইন্টু x-7, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছি? ক্লিয়ার? বুঝছি। তাহলে মাথায় রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে কি, যে আগের চিন্তাধারার সাথে চেঞ্জ করা যাবে না, আগের চিন্তাধারার সাথে চেঞ্জ করা যাবে না যদি এরকম হয়ে থাকে। ঠিক আছে? হুম, আচ্ছা ঠিক আছে। 16 নম্বর দেখেন, এবার দেখেন a² -30a প্লাস 216, এই অঙ্কটাও আগের মতোই, কারণ এইখানে তো প্লাস আছে। এই যে এখানে তো প্লাস আছে আর এখানে মাইনাস আছে, আগের মতোই না? তাহলে এমন দুইটা গুণ করে 256 মিলাইতে হবে যাদের যোগফল হচ্ছে 30।
মানে বড় বড় থাকলে অনেকে বড় মনে করে যে আরে বড় থাকলে কি করব, বেশি কি চিন্তা, আপনি সিরিয়ালি চিন্তা করতে থাকবেন, সমস্যা কি? আপনি মানে এমন দুইটা সংখ্যা লাগবে যাদের যোগফল হচ্ছে 30, যোগফল 30, তা আপনি চিন্তা করতে পারেন যে 25 আর 5 যোগ করলে তো 30 হয়, কিন্তু 25 আর 5 গুণ করলে 125 হয়, তাহলে হবে না, তাহলে আরেকটু এই সংখ্যাগুলো আরেকটু মিডিলের দিকে আনি। তাহলে 20 আর 10 গুণ করলে হচ্ছে 200 হয়, মানে যোগ করলে 30 হয় মিলছে, কিন্তু গুণ করলে তো 200 হয়, আরেকটু বেশি লাগবে, তার মানে 20-এর চেয়ে আরেকটু কমাই আর এটার চেয়ে একটু বাড়াই। তাহলে এটা 18 আর 12, এই দেখবেন 18 আর 12 গুণ করলে কত হয় আসে, 8 × 2 = 16, আট, 2 ওকে 2 আর একে হচ্ছে 3 0, এখানে 8, এখানে আসতেছে 1 6 1 2, 216 আসে। তার মানে 18 আর 12, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে a-18 × a-12, এটাই অ্যান্সার হবে। আর আমরা ভেঙে ভেঙে করলে a² - 18a প্লাস হচ্ছে 256, আপনি এ কমন নিলে a-18 - 12 কমন নিলে এ মাইনাস হচ্ছে 18, কারণ 18 আর 12 গুণ করলে যেহেতু 256, 12 কমন নিলে অবশ্যই 18 থাকবে, তার মানে a-18 ইন্টু হচ্ছে a-12, এটাই অ্যান্সার। সবাই কি বুঝছি? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখবো, হ্যাঁ কি মাথায় রাখবো বলেন, কি মাথায় রাখবো? যদি এই জায়গাটাতে প্লাস থাকে, এই জায়গায় প্লাস থাকে, এই জায়গায় মাইনাস থাকুক আর প্লাস থাকুক, মনে রাখতে হবে এই জায়গায় প্লাস থাকলে দুইটার দুইটার চিহ্ন একই হবে, সেম সাইন হবে যদি প্লাস থাকে। এই জায়গাটাতে যদি প্লাস থাকে তাহলে সেম সাইন হবে, মানে সেম সাইন, সাইনটা সেম থাকবে, সেম সাইন হবে, একই সাইন হবে, হ্যাঁ একই সাইন থাকবে। ঠিক আছে স্যার, কত অনুশীলনী কোন ক্লাসের? এটা হচ্ছে মানে আমরা যে অনুশীলনী করতেছি এটা হচ্ছে মিক্সড, এখন যেটা করতেছি এটা হচ্ছে ক্লাস 9 10-এর 3.3, 3.3 প্লাস 3.4, এবং ক্লাস 7 এবং ক্লাস 8, এই তিনটার হচ্ছে মিশ্রণ, সবগুলো মিক্সড করে আমি এই এই অনুশীলনীটা, কারণ উৎপাদক বিশ্লেষণ সবগুলো মিক্সড করে একটা আমরা উৎপাদক বিশ্লেষণ করতেছি। শুধুমাত্র আমি আবার বলি, এখানে এখানে আমরা যে যে উৎপাদক বিশ্লেষণ গুলো করবো এটা দুই প্রকারের উৎপাদক, একটা হচ্ছে ন্যাচারাল উৎপাদক, হ্যাঁ, একটা হচ্ছে ক্লাস 7-এর উৎপাদক, যেটা করা হয়েছে মোটামুটি হচ্ছে শেষ, এবং ক্লাস 8-এর উৎপাদক, এই দুটা আর কি আলটিমেটলি আমাদের শেষের দিকে। তো এর সাথে ক্লাস 9 10-এর উৎপাদকের মধ্যে মেইন আর কি এদের এদের যেটা অ্যাড আসছে জেনারেল ম্যাথে, সেটা হচ্ছে ওই যে বহুপদীর উৎপাদক যেটাকে বলে ভাগশেষ উপপাদ্য, সেটা আমরা আজকে দেখি করার চেষ্টা করব। আর লাস্টে যেটা আছে উচ্চতর গণিতের উৎপাদক, এইটাতে আমাদের একদিন সময় লাগবে, ঠিক আছে? আমরা যদি এটা আজকে কভার করতে পারি তাহলে আমাদের উচ্চতর গণিতের উৎপাদকে একদিন সময় দিতে হবে, উচ্চতর গণিতের উৎপাদক কঠিন আছে। হ্যাঁ, আপনাদের উৎপাদকের উচ্চতর গণিতের এমনি এমনি উৎপাদক গুলা এতটা সহজ না, একটু কঠিন আছে, কিন্তু ওগুলো পরীক্ষায় আসে, বিসিএস পরীক্ষায় আসে, ঠিক আছে? ওকে, আসেন তাহলে আমরা এবার করি যে, যদি আমি কি বললাম যে যদি এরকম এরকম থাকে যে এই জায়গায় প্লাস থাকতো তাহলে কিন্তু দুটাই প্লাস বা দুটাই মাইনাস হবে অ্যান্সার, কথা কি বোঝা গেছে? মানে মনে করেন x² - 11x প্লাস 30 এটা থাকুক আর +11x + 30 থাকুক, এটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক এটার উপর ডিপেন্ড করে না, এইটা যদি প্লাস থাকে তাহলে সেম সাইন হবে, সেম সাইন, কথা কি বোঝা গেছে? যদি এখানে প্লাস থাকে তাহলে দুটাই প্লাস সাইন, আর এখানে মাইনাস থাকলে দুটাই মাইনাস সাইন, কথা কি বোঝা গেছে? সমস্যা কি? সমস্যা কি একা আমার নাকি স্যারের, মানে কি? আহ আশফিয়া কি সমস্যা? আসিফা কি সমস্যা? কোনো কি প্রবলেম? আচ্ছা মানে ক্লিয়ার কি শোনা যাচ্ছে না? ওকে, সবাই ক্লিয়ার বলছে, অল ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার। আচ্ছা হ্যাঁ, আপনারই সাউন্ড, আপনারই তাহলে নেটে সমস্যা, ওকে ঠিক আছে। এখন আমি যদি বলি a² প্লাস, হ্যাঁ, a² + 3a - 40 বলি, তাহলে বলেন তো
এইবার কি আর আগের মতো হবে? না, হবে না, কারণ এখানে কি আছে? মাইনাস আছে। এইখানে মাইনাস থাকলে আপনি মনে রাখবেন একটা সাইন হবে প্লাস, একটা সাইন হবে মাইনাস, মানে অপোজিট সাইন হবে অ্যান্সার। ঠিক আছে, একটা সাইন হবে প্লাস, একটা সাইন হবে মাইনাস। তার মানে আমাকে বিয়োগ করে, আমাকে বিয়োগ করে 3 মিলাইতে হবে এবং গুণ করে 40 মিলাইতে হবে। এবং এইখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস বসবে। অনেকগুলা ক্রাইটেরিয়া বললাম, দেখেন 40, 40 এমন দুটো সংখ্যার গুণফল 40 লাগবে যাদের বিয়োগফল হচ্ছে 3। আচ্ছা 40, 5 8 40, এই যে দেখেন 8 আর 5, 8 আর 5 এদের গুণফল হচ্ছে 40, এদের বিয়োগফল হচ্ছে 3। ঠিক আছে, বিয়োগ করে 3 মিলাইতে হবে, যেহেতু এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ করে 3 মিলাইতে হবে। ঠিক আছে, ওকে। কিন্তু আমি যদি আপনাকে বলি এখন যে এখানে যে এইখানে কোনটাতে, একটাতে প্লাস একটাতে মাইনাস সাইন বসবে, ঠিক আছে ভাইয়া বুঝলাম তো, একটাতে প্লাস একটাতে মাইনাস সাইন বসবে, কিন্তু প্লাসটা কার সামনে বসবে, মাইনাসটা কার সামনে বসবে? অ্যান্সার হচ্ছে এইখানে যদি প্লাস থাকে তাহলে বড়টার আগে প্লাস, এইখানে যদি মাইনাস থাকে তাহলে বড়টার আগে মাইনাস। বুঝছি? তার মানে অ্যান্সার হচ্ছে x+8 ইন্টু x-5, কারণ বড়টার আগে তাহলে প্লাস বসবে যেহেতু এখানে প্লাস আসে। ক্লিয়ার? বুঝছি? আর এটা তো গেলে শর্টকাটের কাহিনী। ও এক্স তো না, এটা এ না, a+8 ইন্টু a+a-5, মানে এটা এটা যদি আমরা ভেঙে ভেঙে করি তাহলে +8 দিতে হবে, -5 দিতে হবে, কারণ 8 থেকে 3 5 বাদ দিলে 3 আসে, আর 5 আর 8 গুণ করলে 5 8 40। এখন এ কমন নিলে a+8, -5 কমন নিলে a+8, তার মানে অ্যান্সার চলে আসলো a+8 ইন্টু a-5। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? বুঝছি? Okay. আচ্ছা, ঠিক আছে। এখন আমি এরপরে যদি বলি 18 নম্বর অঙ্ক, তাহলে দেখেন এখানে আছে x⁴ প্লাস x² মাইনাস আছে 20, এটা আছে। তাহলে আমরা কি করতে পারি? একই ভাবে করে দেখেন, এই জায়গায় মাইনাস আছে কিন্তু এই জায়গায় প্লাস, হ্যাঁ এই জায়গায় মাইনাস কিন্তু এই জায়গায় প্লাস, তাহলে আমরা কি করব? ওই যে কাহিনীটা এরকম যে গুণ করে, মানে আমাদের অপোজিট সাইন হবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, গুণ করে 40 20 মিলাবো, কিন্তু বিয়োগ করে আমাকে কত মিলাইতে হবে? 1 মিলাইতে হবে, বিয়োগ করে 1। তাহলে 4 আর 5, মানে 5 আর 4 গুণ করলে হচ্ছে 20, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1। এখন যেহেতু এইখানে প্লাস সাইন আছে তার মানে বড়টার আগে প্লাস দিছি, ছোটটার আগে মাইনাস দিছি। ক্লিয়ার? বুঝছি? মানে এটার তাহলে আমাদের অ্যান্সার আসার কথা যে, আচ্ছা এটার অ্যান্সারটা আসার কথা কি, যে x² + 5 ইন্টু x² - 4, এইটা কেন বলেন তো? কারণ এই জিনিসটা তো x⁴ আছে, এটা কিন্তু x⁴ এর অর্ধেক হচ্ছে x², x² + 5 আসবে x⁴। হ্যাঁ, আহ, এখানে 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 -4 আছে, তাই না? কিন্তু এই জায়গায় এইটা যে আছে, এটা কি কি ভাঙতে হবে কি হবে না আপনাকে বলেন? এটা কি ভাঙতে হবে না? এটা কিন্তু আবার ভাঙতে হবে, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আবার ভাঙতে হবে। তাই আমরা এটাকে ভাঙলে পাবো x+2 ইন্টু x-2। এরকম কিন্তু দেখে দেখে আপনাকে অ্যান্সার বলে দিতে হবে। এটা যখন আপনি যদি মনে করেন প্রিলির কোশ্চেন যদি আপনাকে বলা হয়, এটা কিন্তু দেখেই আপনি অ্যান্সার বলে দিবেন যে এটা আসবে x² + 4 ইন্টু x²-x²+5 ইন্টু x²-4, তারপরে ওইটা আবার a² - b² ফর্মেটে পড়ছে। আমরা ভেঙে ভেঙে করি, দেখেন যে প্লাস 5x² মাইনাস হচ্ছে 4x², মাইনাস হচ্ছে 20। তাহলে এখানে x² কমন নিলে পাচ্ছি হচ্ছে x² + 5, এখানে -4 কমন নিলে পাচ্ছি হচ্ছে x² হচ্ছে 5। তাহলে থাকছে হচ্ছে x² + 5 ইন্টু x² - 4। এটা তো আর আমি সূত্রে ফেলবো না, কিন্তু এটা কিন্তু আবার a² - b² এর ফর্মে পড়ছে, তাই না ভাইয়া? এটা কিন্তু আবার a² - b² এর ফর্মে পড়ে গেছে। তার মানে আমরা এটাকে লিখবো a+b ইন্টু a-b। ক্লিয়ার? বুঝছি? দেখেন তো বুঝছি কিনা। বুঝেছি না? আচ্ছা ঠিক আছে।
ওকে, ঠিক আছে। 19 নাম্বার করাবো। এবার হচ্ছে মনে করেন ওয়াই স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91 দেয়া আছে। আবার বলে রাখি, এই জায়গায় যেহেতু মাইনাস আছে তার মানে একটা প্লাস হবে একটা মাইনাস হবে, মানে বিয়োগ করে মিলাইতে হবে, এটা শিওর। ঠিক আছে, এটার গুণফল 91 কিন্তু বিয়োগফল 6। একটু চিন্তা করি, গুণফল 91, 91 গুণফল কিন্তু একটা খুব, মানে এটা কিন্তু আপনার মনে রাখা দরকার। হ্যাঁ, 91 একটা খুবই ইম্পর্টেন্ট একটা সংখ্যা। 91 মানে এটার বিভাজ্যতাটা, 91 এর বিভাজ্যতা খুবই মারাত্মক। 91 কি দ্বারা বিভাজ্য জানেন? 13 আর 7 দিয়ে। মানে 7 আর 13 দুইটা মৌলিক সংখ্যা, এটা দ্বারা বিভাজ্য। সেই জন্য মানে অনেক সময় আসে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা, এখানে 91 একটা অপশন দেওয়া থাকে সব সময়। কারণ 91 কিন্তু সহজ টহজ কোনো সংখ্যা না, 1 থেকে 100-র মধ্যে সবচেয়ে কঠিন সংখ্যা যেটা মৌলিক সংখ্যা, সেটা মানে মৌলিক সংখ্যা না, সেটা হচ্ছে এটা 91। দেখে মনে হয় মৌলিক সংখ্যা, কারণ আপনি প্রথমে 2 দিয়ে ট্রাই করবেন হবে না, 3 দিয়ে ট্রাই করবেন হবে না, 5 দিয়ে ট্রাই করতেছে হচ্ছে না, 7 দিয়ে ট্রাই তো ঠিক মতো করতে পারেন না আপনারা, তাই এটা এটা আসলে মনে হয় যে মৌলিক মৌলিক একটা ভাব চলে আসে। কিন্তু অন্য মৌলিক সংখ্যাগুলো কিন্তু এরকম না। মানে একমাত্র 7 দিয়ে বিভাজ্য, 1 থেকে 100 পর্যন্ত 7 দিয়ে বিভাজ্যতা আপনাকে ট্রাই করতে হয় মাত্র হচ্ছে 49 এবং 91। এই দুইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট দুইটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, 7 দিয়ে ট্রাই করতে হয়, কথাটা বুঝেন। মনে করেন 63 একটা মৌলিক সংখ্যা কিনা, এটা ট্রাই করার জন্য এটা 3 দ্বারা বিভাজ্য, এটা দেখেই বোঝা যাচ্ছে। এই যে 3 দুগুণে 6, 3 3 3 দ্বারা বিভাজ্য, তাই এটা মৌলিক হবে না। ঠিক আছে, আপনি যে কোনো সংখ্যা নেন, আর বাকি 93 নেন, 3 3 9, 3 এটা মৌলিক মৌলিক হবে না, কারণ 3 দ্বারা বিভাজ্য। 95 নেন, লাস্টে 5 আছে, তার মানে 5 দ্বারা বিভাজ্য, মৌলিক হবে না। 97 নেন, দেখেন এইটা এটা যেহেতু এইটা আসলে 3 3 9, 3 2 6, 3 দিয়ে বিভাজ্য না, লাস্টে 5 5 দ্বারা বিভাজ্য না, এটা কোনো জোড় সংখ্যা না, তার মানে এটা মৌলিক সংখ্যা। মানে আপনাকে চেক করারও দরকার নেই এটা 7 দিয়ে বিভাজ্য কিনা, কারণ 7 দিয়ে শুধু এইটাই বিভাজ্য, এই দুইটা বিভাজ্য 1 থেকে 100-র মধ্যে। কথা কি বুঝছেন কি বুঝেন নাই? পরে বুঝাই দিব, মানে কথা কি বুঝা গেছে, একটু মাথায় ঢুকছে কি বললাম কথাটা? এটা এই দুটা সংখ্যা এত গুরুত্বপূর্ণ কেন, 1 থেকে 100 পর্যন্ত কোনটা মৌলিক সংখ্যা কোনটা মৌলিক সংখ্যা না, এইটা বুঝার জন্য কিছুই লাগে না, শুধু আপনি 3 দিয়ে ট্রাই করবেন আর 5 দিয়ে ট্রাই করবেন, আর জোর না হইলেই হয়েছে। হ্যাঁ, তারপরে যদি জোর না হয় তাহলে সেটা মৌলিক, শুধুমাত্র এই দুটো সংখ্যা বাদ দিয়ে। এরা হচ্ছে 7 দ্বারা বিভাজ্য, এটা 7 দ্বারা বিভাজ্য। যেমন আপনি এখন বলতে পারেন যে এই যে 77, এই মনে করেন আরো তো সংখ্যা আছে। হ্যাঁ, 49, সরি আরেকটা আছে, আরেকটা হচ্ছে 77, একটু ভুল হয়েছে। মানে 49, 77 আর 91, ভুল করছি আর কি, এই তিনটা সংখ্যা। মানে আপনি এখন বলতে পারেন যে 7-এর কি বিভাজ্যতা আর নাই? যেমন 7 দ্বিগুণে 14 আছে, 3 সাথে 21 আছে, 4 সাথে 28 আছে, 5 সাথে 35 আছে, 6 সাথে 42 আছে, 7 সাথে 49 তো হচ্ছে, 7 8 56, 7 9 63, হ্যাঁ 7 10 70, 77 তো আমি নিছি, ওটা বাদ দিলাম। মানে এই 49টা আলাদা, 77টা আলাদা, আর তারপরে 77-এর সাথে 7 যোগ করলে হচ্ছে 84, 84, তারপরে 91টা আলাদা। হ্যাঁ, তার সাথে 7 যোগ করলে হচ্ছে 98। একটা জিনিস চিন্তা করেন, এই যে বাকি যেগুলা 7-এর গুণিতক গুলো আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, এটা একটা জোড় সংখ্যা তাই মৌলিক হবে না। এটা এটা 3 দ্বারা বিভাজ্য, 3 সাথে 21, তাই মৌলিক হবে না। এটা এটা হচ্ছে একটা জোড় সংখ্যা, মৌলিক হবে না। লাস্টে 5 আছে, 5 দ্বারা বিভাজ্য, মৌলিক হবে না। এটা জোড় সংখ্যা, মৌলিক হবে না। 7 সাথে 49 তো আলাদা বললামই, 49, 77 আর 91 আলাদা, এগুলা বাদ দিয়ে চিন্তা করেন, দেখেন 56 জোড় সংখ্যা, মৌলিক হবে না। হ্যাঁ, 63, এই যে 3 দুগুণে 6, 3 দ্বারা বিভাজ্য, মৌলিক হবে না। 70 জোড় সংখ্যা, মৌলিক হবে না। 84 জোড় সংখ্যা, মৌলিক হবে না। কথা কি বোঝা গেছে? এটা জোড় সংখ্যা, মৌলিক হবে না। তার মানে আপনারা মনে রাখতে হবে যা 7 দ্বারা বিভাজ্য এই তিনটা সংখ্যাই আছে। হ্যাঁ, মানে বীজগণিত পড়াইতে পড়াইতে একটু পাটিগণিতের একটু ধারণা দিলাম আর কি, যে কি সম্পর্কে একটু চিন্তা করা, যে 91 91 সংখ্যাটা খুব ইম্পর্টেন্ট। হঠাৎ করে মনে করেন আপনাদের সামনেই কোনো একটা পরীক্ষায় চলে আসলো, হ্যাঁ, তাহলে এটা এটা আপনার কাজে দিবে অনেক। ক্লিয়ার? বুঝছি, মোটামুটি বুঝতে পারছি আমি কি বলতে চাইলাম, বুঝতে পারছি এটা কি বলতে চাইলাম। ওকে, ঠিক আছে। এখন আসেন, মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা আমরা যে করলাম, এক্স স্কোয়ার মাইনাস 6y মাইনাস হচ্ছে 91, এটা হচ্ছে 19 নম্বরে যেটা করতে যাচ্ছিলাম। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে 91 সংখ্যাটা হচ্ছে 13 আর 7-এর গুণিতক, 13 আর 7 গুণ করলে 91 হয় আসলে। কিন্তু এখানে মাইনাস আছে, আপনি আমাকে বলেন মাইনাসটা কি 13-র আগে দিব নাকি 7-এর আগে দিব, দেখি কে পারেন।
কার আগে দিব? 13-র আগে নাকি 7-এর আগে বলেন? মাইনাসটা 13-র আগে দিব না 7-এর আগে? কার আগে দিব? অবশ্যই 13-র আগে। 13-র আগে দিব, কারণ বড়টার আগে মাইনাস বসবে, যেহেতু এখানে মাইনাস আসে। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস, মানে উত্তর কিন্তু হয়ে গেছে ওয়াই মাইনাস 13 ইন্টু ওয়াই প্লাস 7। এটা আসলে অ্যান্সার, কিন্তু আমরা রিটেনের জন্য বড় করে করতেছি। ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 7y মাইনাস হচ্ছে 91। তাহলে ওয়াই কমন নিব, ওয়াই মাইনাস 13 প্লাস 7 কমন নিব, ওয়াই মাইনাস 13। তাহলে ওয়াই মাইনাস 13 ইন্টু ওয়াই প্লাস 7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? মিডিল টার্ম ক্লিয়ার? মিডিল টার্ম কি পারবো এখন তাকে? মিডিল টার্ম আসলে পারবো? তাহলে পারবো। এই চারটে টাইপই হচ্ছে মিডিল টার্মের টাইপ, আর কোনো মিডিল টার্মের টাইপ নাই। মিডিল টার্ম হচ্ছে এটাই। ক্লিয়ার? বুঝছি। তাহলে আমি চেক করব যে প্রথমে এই জায়গায় প্লাস আছে কিনা। এই জায়গায় প্লাস থাকলে দুইটাই সেম সাইন। যদি এই জায়গায় প্লাস সাইন থাকার পরে এই জায়গাও প্লাস সাইন থাকে, তাহলে দুইটাই প্লাস। এই জায়গায় প্লাস থাকার পরে এই জায়গায় মাইনাস থাকলে দুইটাই মাইনাস। এই জায়গায় মাইনাস হইলে অপোজিট সাইন। যদি এই জায়গায় মাইনাস থাকার পরে এই জায়গায় প্লাস থাকে, তাহলে বড়টার আগে প্লাস বসবে। এই জায়গায় মাইনাস থাকার পরে এই জায়গাও মাইনাস থাকলে বড়টার আগে মাইনাস বসবে। শেষ। এই চারটাই কাহিনী, আর কিচ্ছু নাই। হ্যাঁ। আর এই জায়গায় প্লাস থাকলে, এই জায়গায় প্লাস থাকলে যোগ করে মিলাইতে হয়, আর এই জায়গায় মাইনাস থাকলে বিয়োগ করে মিলাইতে হয়। এই জায়গার প্লাস মাইনাসের উপরে ডিপেন্ড করে যোগ করে মিলাইতে হবে নাকি বিয়োগ করে মিলাইতে হবে, এই মাঝখানের টার্মটা। ঠিক আছে? এই জায়গাটা আপনি আরেকবার ভিডিওটা দেখলে আমার মনে হয় না যে আর কোনো ভেজাল থাকার কিছু আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই 3 টাইপের অঙ্ক করছি। একটা হচ্ছে অঙ্ক কমন নেয়া, একটা হচ্ছে খালি সূত্রে ফেলছি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হাবিজাবি সূত্রে ফেলছি। হ্যাঁ, সূত্রে ফেলছি। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে মিডিল টার্ম। এই 3 টাইপের করলাম। মানে আর হচ্ছে মিডিল টার্ম। তা এখন আমরা করব যে অনেক সময় কি মনে করেন, আমি দেখে একবারে ডিরেক্টলি বুঝতেছি না সূত্রে পড়বে কিনা, মানে এরকম টাইপের যদি হয়, যেমন কিছু একটা কাহিনী করতে হইতে পারে, এরকম কিছু অঙ্ক যেমন দেওয়া থাকে, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার, মনে করেন এটা আছে। এটা কি করব আমরা? এটা কি করব? তাহলে এটা যেটা করব, দেখেন এই জায়গায় কিন্তু সুন্দর করে এই জিনিসটা দেওয়া আছে। দেখেন এই জিনিসটার কথা চিন্তা করেন। এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার হবে, যেটা কিন্তু একটা সূত্রে পড়বে। তারপরে এ স্কোয়ার মাইনাস একটা কমন নিলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার চলে আসলো না? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ে গেছে না? মানে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কোন ফর্মুলা? এ প্লাস বি, এ প্লাস, এই যে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। কথা কি বুঝা গেছে? দেখেন, এটা কি বুঝছেন? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখেন এখানে, এখানে কি করছি আমরা, এই যে এইটা যে আছে, এই জিনিসটা কিন্তু একটা সূত্রে পড়ে আছে, যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস মাইনাস সি স্কোয়ার আছে। এখানে যদি মাইনাসটা কমন নেই, তাহলে থাকে বি স্কোয়ার মাইনাস 2bc, কারণ মাইনাস কমন নিয়েছি, কিন্তু মাইনাস কমন নিলে প্লাসটা হয়ে যাবে মাইনাস, মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি, এই যে এটা এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মাইনাস মাইনাস দিছি, কিন্তু এই বি তো বি মাইনাস সিটা, তাহলে মাইনাস বি মাইনাস সি এ যদি আমি করি, তাহলে আমি যদি উঠাই দিই, মনে করেন এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এইটা কিন্তু ডিরেক্টলি পারতে পারতে হবে, মাইনাস এ মাইনাস বি ইন্টু এ মাইনাস হচ্ছে বি, এরকম। তাহলে ব্র্যাকেট গুলো উঠাই দিলে এ প্লাস বি মাইনাস সি, এই ব্র্যাকেট উঠাই দিলে এ মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই যে প্লাসটা আসছে এইভাবে। এটা কিন্তু ডিরেক্টলি পারতে হবে, এটাকে আর আলাদা আলাদা করে 2 লাইন লেখার কিছু নাই। ঠিক আছে? ক্লিয়ার? বুঝছি। মানে আমাদের যে এইটা দিয়ে এটা মিলবে, এটা এটা আবার অনেকে বলবে যে আরে আমি এইটা দিয়ে কেন মিলাইলাম না। ভাই এখানে দেখেন 2bc আছে, তার মানে বি আর সি লাগবে, আপনার বি সি লাগবে আর 2bc আছে, তাই না? এখানে তো এ বলে কোনো জিনিসই নাই, এই জায়গাতে এ নাই যে আপনি এ কে সাথে করে নিয়ে কোনো সূত্র ফার্স্টে বানাইতে পারবেন। তো একে আমি আলাদা রাখছি আর এইটাকে আমরা আলাদা করছি। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, ভেরি গুড, সুন্দর। এখন দেখেন একই টাইপের অঙ্ক, 4a স্কোয়ার
-12ab প্লাস হচ্ছে 9b স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার। তাহলে বলেন তো এইবার এবার কি এ দিয়ে কোনটা দিয়ে কাজ কোনটা দিয়ে কাজ হবে না বলেন? কোনটাকে আমি রেখে দিব এবার? এ স্কোয়ার কে রেখে দিব, বি স্কোয়ার কে রেখে দিব, নাকি সি স্কোয়ার কে রেখে দিব? কোনটাকে রেখে দিব? বাকি কোনটা দিয়ে সূত্রে পড়বে? কোনটাকে দিয়ে রেখে দিব? এই তো বুঝে গেছেন আপনারা, একে তো রেখে দেওয়া যাবে না, কারণ এর সাথে এই যে এ বি আছে এখানে, তার মানে এইটুক মিলে সূত্রে পড়বে, তাই না ভাইয়া? কারণ এই যে এ বি আছে, হ্যাঁ, তার মানে এখানে এ আছে, এটা বি আছে, তার মানে এই সি এর কোনো কাহিনী নাই, সি কে আমি পাশে রেখে দিব। তবে এটুককে আগে আমি সূত্রে ফেলবো, ঠিক আছে? এটুককে আমি সূত্রে ফেলবো। এটুকু আমি যদি সূত্রে ফেলি তাহলে এ স্কোয়ার মানে 2a দিয়ে হোল স্কোয়ার দিলাম, তাহলে 4a স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে টোয়াইস এ, আর বি মানে হচ্ছে থ্রাইস বি, তাই না? কারণ থ্রাইস বি এর উপর স্কোয়ার দিলে তো 9b স্কোয়ার হয়। তাহলে দেখা যাক তো মিলছে কিনা। 2 2 4, 3 4 12 ab, হ্যাঁ মিলে গেছে। মাইনাস হচ্ছে 4c স্কোয়ার। তাহলে দেখেন এটা এটা কি হয়েছে, যে 2a মাইনাস 3b দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এটা তো 4c দিয়ে হোল স্কোয়ার আছে, তাহলে এটাকে 2c দিয়ে হোল স্কোয়ার করে দিতে পারি। 4c স্কোয়ার মানে কি 2c দিয়ে হোল স্কোয়ার, এটা আবার এ প্লাস বি ইন্টু মানে এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়ছে। তার মানে এইটা এ প্লাস হচ্ছে বি ইন্টু এ মাইনাস হচ্ছে বি, এটাই অ্যান্সার। বুঝছি কিনা দেখেন তো, বুঝতে পারছি? আচ্ছা, এইরকমেরই কাহিনী করার একটু কঠিন অঙ্ক আমি বলে দেই। কঠিন অঙ্ক কিরকম হতে পারে, যে 21 22 নাম্বার, একটু কঠিন অঙ্ক আরো থাকতে পারে, এটাও 9 10 এর বইয়ের অঙ্ক। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy, তাই না? এরকম যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে প্রথমে করতে হবে কি, প্রথমে গুণ করে দিবেন, এটা আর এটা গুণ করব। গুণ করতে কি পারবো? গুণ করার সিস্টেমটা কি দেখেন, গুণ করার সিস্টেম হচ্ছে এ স্কোয়ারের সাথে এটা আগে গুণ করা, তারপরে এ স্কোয়ারের সাথে এটা গুণ করা, তারপরে মাইনাস বি স্কোয়ারের সাথে এটা গুণ করা, মাইনাস বি স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করা। ঠিক আছে, গুণ করি আমরা। এ স্কোয়ারের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করছে। এ স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস দিছি, প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, এবার মাইনাস বি স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করবো, তাহলে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস বি স্কোয়ারের সাথে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করবো, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর প্লাস আছে 4ab xy। ক্লিয়ার? বুঝছি? দেখেন তো বুঝছি কিনা, দেখি বুঝছি। ওকে, ডান। এখন খেয়াল করেন, এখন এটা একটা মারাত্মক ধরনের অঙ্ক। একটা জিনিস খেয়াল করেন, খুব মজার, খুবই মজার কাহিনী। একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার আছে, আবার এটার এখানে প্লাস আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই দুটাকে নিয়ে আগে আমি চিন্তা করি, একটু খেয়াল করেন এটা। আমি যদি চিন্তা করি এ মানে হচ্ছে এক্স, তাহলে এ স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2ab, 2ab যদি চিন্তা করি বলেন তো, আর এটাকে যদি আমি বি স্কোয়ার চিন্তা করি, তাহলে বি ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিলাম, তাহলে 2ab কি হবে? 2 × ax by হবে কিনা বলেন তো? এটা হবে না বলেন তো? এই যে দেখেন, ax দিয়ে হোল স্কোয়ার দিছি, বি ওয়াই দিয়ে হোল স্কোয়ার দিছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এরকম হবে না বলেন তো? ইয়েস অর নো? হবে এরকম? এরকম হবে কিনা? মানে এই দুটা প্লাস গুলাকে একসাথে নিছি আর কি, এই যে প্লাস, এই দুটাকে নিয়ে আমি একটু সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই দুটাকে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি। আচ্ছা, একজন বলছে এখানে তো সূত্রে কমন নেওয়া যায় ভাইয়া, মানে কাহিনীটা বুঝেন, একটা জিনিস খেয়াল করেন। একজন বলছে এখানে কমন নেওয়া যায়, খুবই সুন্দর কথা বলছে যে কমন নেওয়া যায়। কমন কি নিব? আপনাদের কি মনে হয়? আপনাদের উর্বর মস্তিষ্ক কি বলে?
কমন নেওয়া কি উচিত হবে? উচিত হবে, ইয়েস অর নো? কমন নেওয়া উচিত হবে? হ্যাঁ, এই তো আসল কথা বলছে। আসল কথা বলছে, কমন নিলে তো আগেরটাই আসবে ভাই। যদি কমন নেন, তারপরে এইটা যদি এরকমই থাকে, তাহলে এইটা তো এই জিনিসই আসবে ভাই। এখান থেকে এটা কমন নিলেন, এখান থেকে এটা কমন নিলেন, আবার দুইটা কমন মিলে এইটাই আসলো শেষ পর্যন্ত। লাভ হইলো? আমি গুণ করলাম, তাহলে লাভ কি হইলো? কথা কি বুঝি নাই? গুণ করলাম, লাভটা কি হলো? আমার কমন নিয়ে আমার এরকম আসলো, কিন্তু এখানে যে প্লাসটা আছে এইটাকে সহকারে নিয়ে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। এইটুকু আলাদা উৎপাদক বিশ্লেষণ হইলে তো লাভ হইলো না, কারণ মাঝখানে প্লাস আছে। কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? বুঝছি মানে কেন কমন নিচ্ছি না। কারণ উপরেরটা তো আমি গুণ করে এটা আনলাম, আবার কমন নিয়ে কি আগের জায়গায় ফেরত গেলে হবে? উল্টা কাজ করলে হবে? এখন কমন নিলে তো উপরের জায়গায় ফেরত যাব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন দেখেন, কাহিনীটা হচ্ছে যে আমরা এমন ভাবে চেষ্টা করতেছি যে একে সহকারে আমি কোনো একটা সূত্র খাটাইতে, একে সহকারে। একে সহকারে মানে কি দেখেন, মজার মজার ব্যাপারটা এখানে, যে এই যে এইটা আর এইটাকে যদি আমি সাথে নিই, যে এক্স দিয়ে স্কোয়ার প্লাস এখানে বিওয়াই দিয়ে স্কোয়ার নিলাম, ঠিক আছে? তাহলে এইখানে মাঝখানে আসবে 2 × ax × by। এক্স বিওয়াই মানে এবি এক্স ওয়াই হলো। তার মানে এখান থেকে দুইটা এবি এক্স ওয়াই চলে গেল, মানে আলটিমেটলি 4 abxy মানে কি? 4 abxy মানে আমরা চিন্তা করতে পারি যে দুইটা এবি এক্স ওয়াই প্লাস দুইটা এবি এক্স ওয়াই, আমরা দুই ভাবে করে ভাগ করে দিলাম আর কি একে। হ্যাঁ, তাহলে দুইটা এবি এক্স ওয়াই কিন্তু এখানে চলে গেছে এই জায়গাটাতে। এটা কি বুঝছি? কথা বুঝছি? এখন আমাদের কে কে বাকি আছে? এখানে একটা এবি এক্স ওয়াই বাকি মানে দুইটা এবি এক্স ওয়াই বাকি আছে, আর এইটা বাকি আছে, এটা বাকি আছে। এগুলোকে লিখে ফেলি, -a² y²। আর এখানে +2 abxy একটা বাকি আছে, আর মাইনাস তো আবার b² y² বাকি আছে। না, b² y² না, সরি, বাকি আছে হচ্ছে b²x² বাকি আছে। b²x² বাকি আছে। তার মানে এই জিনিসটা হচ্ছে ax + by দিয়ে হোল স্কোয়ার এটা। আর এইটা দেখেন, এইটা যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাসটা কমন নিলে আবার দেখেন ay দিয়ে হোল স্কোয়ার, মাইনাস কমন নিলে এখানে মাইনাস আসবে, প্লাসের জায়গায় মাইনাস চলে আসবে, 2 × ay মনে করেন bx লিখছি, তাও তো 2 abxy। আর এটা মাইনাস কমন নিচ্ছি, তার মানে এটা হয়ে যাবে প্লাস, প্লাস bx দিয়ে স্কোয়ার আসবে। তার মানে ax প্লাস হচ্ছে by দিয়ে হোল স্কোয়ার মাইনাস, এসে দেখেন এটা আছে এ, তার মানে a² - 2ab + b²। তার মানে a - b হোল স্কোয়ার, এই পাশেরটা শেষ। a² - b² এর ফর্মুলা, অঙ্ক শেষ। a + b × a - b, a + b a - b। আচ্ছা, আপনারা বলেন তো, এ ওয়াই এর আগে মাইনাস আসবে না প্লাস আসবে? এখানে প্লাস আসবে না মাইনাস আসবে? বলেন, এ ওয়াই এর আগে a + b × a - b ফর্মুলা ফেলবো, এ ওয়াই এর আগে প্লাস নাকি মাইনাস? প্লাস নাকি মাইনাস? হ্যাঁ, এ ওয়াই এর আগে মাইনাস। bx এর আগে প্লাস নাকি মাইনাস? bx এর আগে প্লাস না মাইনাস? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি, এটাই অ্যান্সার। বুঝছি অঙ্কটা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বাসায় বসে আরো করতে হবে, তাই না? বাসায় বসে আবার করবেন, আবার করবেন। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, 3.3 অঙ্ক। হ্যাঁ, জেনারেল ম্যাথের, অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। ওকে, ঠিক আছে। 23 নাম্বার। আচ্ছা, এবার দিছে যে x³ + 3x² + 3x প্লাস হচ্ছে 2। আচ্ছা, আমরা কি এই সূত্রটা, ওই যে সূত্রটা কি জানি, কিউবের সূত্রটা, যে a + b হোল কিউবের সূত্রটা কি? ওই যে একটা সূত্র যে আছে a³ + 3a² b, হ্যাঁ, +3ab² + b³, এগুলোর সূত্র জানি না আমরা? এই সূত্র আমরা জানি না? সবাই জানি। এটা কি ওই যে গতদিন অঙ্ক যেগুলো করাইছি তার মধ্যেই তো এটা ছিল। তাহলে আমি যদি এইভাবে করি, দেখেন a³ + 3a² b মানে 1 +3ab² প্লাস হচ্ছে b³ মানে 1³ তাহলে এখানে দেখেন 1³ মানে তো 1, কিন্তু এখানে আছে 2, তার মানে এক্সট্রা একটা 1 যোগ করতে হবে। বুঝছেন? এই যে দেখেন a³ + 3a² b, b মানে 1, 3a
বি স্কোয়ার মানে 1 এর উপরে স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, বি মানে তো 1, তাহলে বি এর উপর কিউব মানে 1 কিউব মানে 1, কিন্তু এখানে আছে 2, তাহলে এক্সট্রা আমি 1 যোগ করছি। তাহলে এইটুক মানে আমরা কি লিখতে পারবো, এক্স প্লাস 1 দিয়ে হোল কিউব প্লাস হচ্ছে 1, বুঝছি? এখন একটা জিনিস খেয়াল করেন, আচ্ছা এই পর্যন্ত বুঝছি, একটু আমাকে জানান তো এই পর্যন্ত কি বুঝতে পারছি, জানান এই পর্যন্ত বুঝতে পারছি যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব, এটা মানেই তো হচ্ছে এ প্লাস বি হোল কিউব এই পর্যন্ত। আর যেহেতু 1 কিউব মানে 1, তার সাথে 1 যোগ করছি। তাহলে এখন দেখেন কাহিনীটা, এইটা তো এক্স প্লাস 1 হোল কিউব প্লাস 1 আছে, 1 মানে তো 1 কিউব দেওয়া যায়, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। আবার আমি তখন বলছিলাম যে এ কিউব প্লাস বি কিউবের কিন্তু একবারে ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা আছে, সেটা কি, এ কিউব প্লাস বি কিউবের কি ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা আছে, সেটা বললাম না তখন, যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? এটা বললাম যে তখন, আর এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ডিরেক্ট উৎপাদক বিশ্লেষণ সূত্র। তাহলে হয়ে গেল, তাহলে এক্স প্লাস 1 প্লাস হচ্ছে 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, শেষ অঙ্ক। তার মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 1, কি আসে 1 1 কাটা যায়, তার মানে এখানে আসে এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ক্লিয়ার, বুঝছেন? দেখেন তো দেখেন তো বুঝছেন কিনা। স্যার সরজার ধর্ম নিয়ে আলোচনা করেন সেটা। আচ্ছা, আচ্ছা মানে অনেকেই ওকে ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা একটু আমাকে সবাই 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 কমেন্ট করেন, কমেন্ট করেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার না হলে বলেন, সমস্যা নাই, বলে দিচ্ছি। ক্লিয়ার কি, যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব মানে 1 কিউব, তাহলে এটা মানে এক্স প্লাস 1 দিয়ে হোল কিউব প্লাস 1 এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, এটুকু রেখেছি, হ্যাঁ, তারপরে মাইনাস দিয়ে কমন গুণ করে দিছি, এটাও প্লাস 1, তারপরে এটা। ক্লিয়ার কি, সবাই একটু লেখেন, আমি তো বুঝি নাই, কারো তো কমেন্ট পাচ্ছি না, শোনা টোনা যাচ্ছে কি আসলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই টাইপের একটা তাহলে সহজ অঙ্ক করি একটা, মানে এই সূত্রের সহজ অঙ্ক কি হতে পারে, 8a কিউব মাইনাস বি কিউব বাই 27, এটা কি সহজ অঙ্ক না? মানে এটা কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে পড়ে যাবে না, যে 2a দিয়ে হোল কিউব মাইনাস বি বাই 3 এর কিউব মানে তো 27, মানে এরকম করে দিলে শেষে কিউব মাইনাস বি কিউব সমান কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সহজ, যে যা সূত্রে ফেলছি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে টোয়াইস এ মাইনাস বি বাই 3 ইন্টু এটা আসতেছে 4a স্কোয়ার, এটা থাকতেছে প্লাস 2ab বাই 3 প্লাস বি স্কোয়ার বাই 9, বুঝছি কিনা দেখেন, বুঝেছি। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আর একটা দিই, এটা এটা কিন্তু ইয়াতেও আসে, এটা এমসিকিউ তেও আসে,
মানে যারা প্রিলি টিলি দিবেন এদের জন্য খুব ইম্পর্টেন্ট 25 নম্বর অঙ্কটা। এটা হচ্ছে 4a² এটা বইয়ের অঙ্ক, 4a² প্লাস 1/4a² -2 প্লাস 4a মাইনাস 1/a। এটা খুবই সহজ অঙ্ক কিন্তু অঙ্কটা খুবই পরিমাণে বেশি আসে। এটা হচ্ছে এই যে দেখেন a² প্লাস b² -2ab, এইরকম করে লিখতে হবে যে 2a দিয়ে হোল স্কোয়ার মানে a², 1/2a দিয়ে হোল স্কোয়ার a² প্লাস b² -2ab, মানে a² -2ab প্লাস b²। দেখেন 2ab, a মানে টুয়াইজ এ আর b মানে 1/2 এটা এটা তো কাটা যায়, তাহলে 2 থেকে যায়। তাহলে এই 2টাকে 2a ইন্টু 1/2 আকারে লিখতে হবে, 2a ইন্টু 1/2 আকারে লিখতে হবে, তাই না? তাহলে আমাদের কি হবে, a² প্লাস b² -2ab, এই ফর্মে চলে আসলো। তাহলে আমাদের অঙ্কটা হবে এই জিনিসটা। শুধু এই জায়গাতেই যে কারিশমা খতম তা না, আরো কারিশমা আছে। এখন দেখেন যে এটা হচ্ছে a² প্লাস b² -2ab, তার মানে হচ্ছে a² -2ab প্লাস b² মানে a মাইনাস b হোল স্কোয়ার, এটা গেল। আর এখানে তো আছে 4a মাইনাস হচ্ছে 1/a। এখন আমাকে তো বানাইতে হবে 2a মাইনাস 1/2। এটা কি আসলে বানানো সম্ভব হবে? অ্যান্সার হচ্ছে ইয়েস। আমি যদি এখান থেকে শুধু একটা 2 কমন নেই, ভাইয়া বলেন, 2 কমন নিলে 4a থেকে যদি 2 কমন নেই থাকে কি টুয়াইজে থাকে না? কারণ 2 কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে টুয়াইজে থাকে। আবার 1/a কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করা মানে নিচে গুণ হওয়া, মানে 1/a কে 2 দিয়ে ভাগ করা মানে কি আসলে 1/a গুণন 1/2, কারণ এই যে গুণন হয়ে গেলে নিচে চলে আসে, মানে নিচে নিচে। হুম, তার মানে অ্যাকচুয়ালি চলে আসবে 1/2। তার মানে দুই পাশেই 2a মাইনাস 1/2, এটা যদি আমরা কমন নেই তাহলে থাকে 2a মাইনাস 1/2 প্লাস হচ্ছে 2। এটাই হচ্ছে আনসার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আবার আবার বলতেছি, দেখেন আবার সুন্দর করে শুনেন, আবার প্রথম থেকে কথাটা শুনেন। এটা হচ্ছে দুইটা দুইটা কাহিনী, দুইটা কি ওটা? ওষুধ। হ্যাঁ, আচ্ছা, ওকে। দেখেন এখানে দেখেন যে এটা কিন্তু 9-10-এর জেনারেল ম্যাথের অঙ্ক এবং খুবই বেশি পরিমাণে এসএসসি পরীক্ষায় আসে। প্লাস এসএসসি পরীক্ষায় আসা তো বড় বিষয় না, আপনাদের চাকরির পরীক্ষায় আসে প্রচুর পরিমাণে। খুবই সুন্দর অঙ্ক। দেখেন যে এটাকে আমরা যদি চিন্তা করি a² মানে 2a দিয়ে হোল স্কোয়ার দিলাম তাহলে 4a²। হ্যাঁ, এটা a² প্লাস b² মানে 1/2 দিয়ে হোল স্কোয়ার দিলাম তাহলে a² প্লাস b²। তা আমরা তো জানি a² প্লাস b² -2ab করলে ইয়েটা আসবে a² প্লাস b² -2ab। এই যে দেখেন -2 যেহেতু দেওয়া আছে, 2ab তো দেওয়া নাই, এই 2 এর সাথে a মানে টুয়াইজ এ আর b মানে 1/2, এগুলো গুণ করে দিলে কিন্তু 2ই থাকে, মানে আমি কিন্তু এক্সট্রা কিছু লিখি নাই। তার মানে এইটুক জিনিসটা আসলে a² প্লাস b² -2ab রিপ্রেজেন্ট করে। তার মানে a² -2ab প্লাস b², অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা। এটুক কি বুঝছি? a মাইনাস b হোল স্কোয়ার এটুক বুঝছি? এটুক বুঝছি কিনা তাড়াতাড়ি বলেন, আমাকে তাড়াতাড়ি বলেন, এটুক কি বুঝছি? সবাই বুঝছি এটা? এটুক বুঝছে? ওকে, এটুক বুঝছি। এরপরে এরপরে আছে 4a মাইনাস 1/a, ঠিক আছে? এরপরে এটা আছে। তাহলে এখন কাহিনী হচ্ছে এখানে তো 2a মাইনাস এইটা ছিল, তাহলে এই 2a মাইনাস 1/2 এটা যদি মিলাইতে চাই তাহলে 4a থেকে কি 2 2 যদি ভাগ করি, মানে 2 কমন নেই, 2 কমন নেওয়া তো ভাগ করা, 2 যদি কমন নেই তাহলে টুয়াইসে থাকে। হ্যাঁ, কিন্তু এই জায়গা থেকে 2 কমন নিলে কি আসবে? আমরা কমন নেওয়া মানে কিন্তু বুঝি না। কমন নেওয়া মানে মনে করি যে একই জিনিস থাকলে ওইটা খালি কমন নিলাম না। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, এটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন যেমন এটা হইতেই পারে, ধরেন আপনার 4x-16, এখান থেকে 4 কমন নিছেন। হ্যাঁ, তাহলে এক্স মাইনাস আসলে 4 আসছে, তার মানে কি এই 4 দিয়ে এই 4x কে ভাগ করছেন, এক্স আসছে, আবার 16 কে 4 দ্বারা ভাগ করছেন, 4 আসছে। কিন্তু এরকমও হতে পারে যেমন 2x-15 আছে, কেউ যদি এখান থেকে 2 কমন নেয় তাহলে কিন্তু x-15/2 আসবে। কথা কি বুঝছি কি বুঝি নাই? মানে কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, 2 দিয়ে 2 কমন নিছি মানে এখানে 2 দিয়ে ভাগ করছি, এক্স আসছে, 15 কে 2 দিয়ে ভাগ করতেছি, আবার গুণ করে দিলে কিন্তু উপরেটা চলে আসবে। বুঝছি কি? কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এখানে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে মানে হচ্ছে 4a কে 2 দ্বারা ভাগ করলে আসতেছে টুয়াইসে, আর 1/2 কে
1/a কে যদি 2 দ্বারা ভাগ করি, তার মানে নিচে একটা 2 দিয়ে গুণ হবে, নিচে 2 দিয়ে গুণ করলে 1/2 তার মানে টুয়াইস এ মাইনাস 1/2 এখানেও আছে টুয়াইস এ, তাহলে এই দুটা থেকে টুয়াইস এ মাইনাস 1/2 একটা কমন নিলাম, তাহলে একটা টুয়াইস এ মাইনাস 1/2 থাকলো, আর এখানে +2 থাকলো। ক্লিয়ার? বুঝছি? এটা নিজেরা করতে হবে কিন্তু, বুঝছি কিনা? দুই নাম্বার লাইনটা আরেকবার, এই 2 নাম্বার লাইনটা হচ্ছে এই যে দেখেন, এই যে এইটা কার উপর স্কোয়ার? একজন বলছে শেষের লাইনটা আরেকবার, 2 লাইন। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি। দেখেন, এটা কার উপর স্কোয়ার? 2 এর উপর স্কোয়ার, এ স্কোয়ার। এটা কার উপর স্কোয়ার? 1/2 এর উপর স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে। শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি আসলে? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি? এ মাইনাস বি হোল স্কোয়ার না? আমি চাচ্ছি এটা ফর্মুলায় ফেলতে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিন্তু এখানে তো -2ab নাই, -2 খালি আছে। কিন্তু আমি যদি জোর করে এ আর বি লিখি, এটা তো এ, আর 1/2 এটা হচ্ছে বি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না, কারণ টুয়াইজে তো কাটা যায়, তাহলে কিন্তু এখানে 2ই থাকে। তাহলে এই জিনিসটা, উপরের জিনিসটাকে আমি এইভাবে করে ভাঙায় লিখতে পারি যে 2a দিয়ে হোল স্কয়ার প্লাস 1/2 দিয়ে হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু টুয়াইস ইন্টু 1/2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, এটা মানে a মাইনাস b হোল স্কয়ার আকারে লেখা যায়। দ্বিতীয় লাইনটা হচ্ছে এটা। আর লাস্টের লাইন যে বুঝেন নাই, এই লাইন আর এই লাইন থেকে কি কমন যায়? টুয়াইস এ মাইনাস 1/2 এটা কমন যায়। তাহলে একবার টুয়াইস এ মাইনাস 1/2 যদি কমন নেই, এখানে তো স্কোয়ার আছে, মানে দুইটা টুয়াইস এ মাইনাস 1/2 আছে, তাহলে একটা টুয়াইস এ মাইনাস 1/2 নিয়ে নিছি। আর এখানে প্লাস এটুকু এটুকু যেহেতু কমন চলে গেছে, এটুকু +2 আছে, এটা +2। ওকে, ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, ওকে। আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করি। গত ক্লাসের একটা মানদণ্ড বোঝার ছিল, আচ্ছা আগে শেষ করি। ওকে, আরেকটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট ম্যাথ। তো আমি বলছিলাম প্রথম দিকের গুলো সহজ ছিল, আস্তে আস্তে কঠিন আসছে না? মানে অনেকের মনে হতে পারে আর এইগুলো তো সহজ, আমরা পারি। আসলে কি সব পারি? পারি না। মানে আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে কঠিনে যেতে হয়, ঠিক আছে? মানে এই জন্য তো আপনি তাতে করে হবে কি, মাথার মধ্যে জিনিসগুলা গেঁথে যাবে। হ্যাঁ, প্রথমগুলা পারতেছি, আরেকটু পারতেছি, হ্যাঁ আরেকটু মিডিল টার্ম পারতেছি, এরকম করে করে, ঠিক আছে? যতদূর যাবে তার তাহলে মনে হবে যে হ্যাঁ ক্লাসটা আরেকটু আরেকটু আমরা বুঝলেই মোটামুটি সব শেষ হয়ে যাবে। একবারে ধীরে ধীরে আগাতে হয়, সেজন্য সবটুক ক্লাস সুন্দর করে ক্লাস করতে হবে, সুন্দর করে। ওকে, ঠিক আছে। এটাও একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, মানে এটা কম, মানে খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে? এটার বিষয়টা হচ্ছে এ কিউব, এই 9b কিউবকে আমি দুই ভাগে ভাগ করে ফেলবো। এ কিউব মাইনাস বি কিউব, আর একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস হচ্ছে 8b কিউব। মানে 8b কিউব যে করলাম দেখেন, মানে 9b কিউবকে আমি দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে বি কিউব আর একটা হচ্ছে 8b কিউব। কেন? কারণ কোনো কিছুর কিউব তো আর 9 নাই, কিন্তু 2 এর কিউব হচ্ছে 8, 3 এর কিউব হচ্ছে 27। তাই আমি বি কিউব হচ্ছে বি এর উপরে কিউব, আর 8b কিউব হচ্ছে 2 এর উপরে কিউব, আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। তারপরে জাস্ট নর্মালি অঙ্ক, যে এ কিউব মাইনাস বি কিউব। দেখেন যে এইখানে এ কিউব মাইনাস বি কিউব আছে, আর এখানে আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 2b দিয়ে কিউব আছে, তাই না? 8b কিউবকে এইভাবে লিখতে পারি। তাহলে এটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। যা সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আর এইটা সূত্র কি হবে?
এ কিউব মাইনাস বি কিউব, এই সূত্রটা কি হবে? এটা সূত্র হবে হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ বি মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু টোয়াইস বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে টোয়াইস বি দিয়ে হোল স্কোয়ার, এই আর কি কাহিনী। তার মানে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে থাকতেছে এ মাইনাস বি, আর এখানে থাকতেছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস টোয়াইস বি এর সাথে এ গুণ করলে হবে টোয়াইস এ বি, টু বি আর বি গুণ করলে হবে টু বি স্কোয়ার, আর হচ্ছে প্লাস ফোর বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা ওভারঅল এইটা এইটা রাশি থেকে এ মাইনাস বি কমন দেখতে পাচ্ছি, তাহলে এ মাইনাস বি যদি কমন নিয়ে নিই, তাহলে আমার থাকতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস টু বি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর বি স্কোয়ার। এখন জাস্ট যোগ বিয়োগ গুলো করে দিই, তাহলে আমাদের কাহিনী শেষ। এ স্কোয়ার আছে দুইটা, তার মানে টু এ স্কোয়ার, কে এবি এবি আছে এবি টু এবি টু এবি, তার মানে পাঁচটা এবি আছে, ফাইভ এবি। বি স্কোয়ার আছে একটা দুইটা, দুই আর দুই হচ্ছে চার, চার আর চারে হচ্ছে আটটা, তার মানে এইট বি স্কোয়ার শেষ অঙ্ক। দেখেন খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, রিটেন ছাড়া আসার কোনো চান্স নাই, তো রিটেনে আসার মতো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক আর কি। কিছুই নাই করার, মানে সূত্র দুইবার ফেলে কমন নাও, আর কিচ্ছু নাই। ঠিক আছে, পারবো? ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আচ্ছা দেখেন, যারা বুঝেন নাই তাদেরকে আমি বলে দিচ্ছি যে এই এ কিউব মাইনাস নাইন বি কিউব ছিল, প্লাস এ এ প্লাস বি হোল কিউব ছিল। এই নাইন বি কিউবকে আমরা দুই ভাগে ভাগ করছি, যেহেতু নাইন বি কিউব তো কারোর উপর কিউব না, তাই বি কিউব আর এইট বি কিউবে ভাগ করছি। বি কিউব করলে বি এর উপর কিউব আসবে, আর এইট বি কিউব মানে টু বি এর উপর কিউব আসবে, কারণ টু এর কিউব করলে এইট আসে, কিন্তু কোনো কিছুর কিউব করলে তো নাইন আসে না, থ্রি এর স্কোয়ার করলে নাইন আসে, কিউব করলে তো আর আসে না। তাই আমরা দুই ভাগে ভাগ করছি, একে দিয়ে দিছি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যা সূত্রে ফেলছি। আর এইটাই এ প্লাস বি যে হোল কিউব মাইনাস তো এইট বি কিউব, এইট বি কিউবকে টু বি দিয়ে হোল কিউব দিয়েছি, তার মানে এইটাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এইটা যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, সেটা কি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার, এই যে এটার উপর স্কোয়ার প্লাস এ বি, এ মানে এ প্লাস বি আর বি মানে টোয়াইস বি, প্লাস হচ্ছে বি স্কোয়ার। জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ প্লাস বি ইন্টু টু বি করলে এর সাথে টু বি গুণ করলে আসবে টু এ বি, বি এর সাথে টু বি গুণ করলে আসবে টু বি স্কোয়ার, আর টু বি এর উপর হোল স্কোয়ার করলে ফোর বি স্কোয়ার। তারপরে এই এই জায়গা তো এ মাইনাস বি আছে, এই যে প্লাস তো মাঝখানে দুইটা তো আলাদা আলাদা রাশি, এই জায়গা তো এ মাইনাস বি আছে, এই দুটা থেকে এ মাইনাস বি একটা কমন নিয়েছি, কমন নিলে এইটা প্লাস এইটা থাকে, তাহলে এইটা প্লাস এইটা করে দিলে এটা চলে আসছে। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে বহুপদীর উৎপাদক আগামীকালকে করি, আজকে আর না করি, মানে আগামীকালকে মানে আগামী পরশুদিন। তাহলে বহুপদী উৎপাদক মানে এটা চ্যাপ্টার 3.4 আর কি, আমাদের জেনারেল ম্যাথের, ক্লাস 9-10 জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.4, এবং উচ্চতর গণিত চ্যাপ্টার 2।
চ্যাপ্টার 2 এ উৎপাদক বিশ্লেষণ আছে, উচ্চতর গণিতে চ্যাপ্টার 2, এটা আগামী দিন করব আমরা। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এখানে কি জানি একটা কোশ্চেন করছিল যে গতদিনকার মান নির্ণয় সমস্যা ছিল, কার কার সমস্যা ছিল, আর কার কোনো কোশ্চেন থাকলে বলেন। গতদিনকার কি সমস্যা ছিল বললেন? আসিফা, হ্যাঁ বলেন আসিফা, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলেন। স্যার প্রশ্নটা যদি একটু লিখতেন। এক্স প্লাস ওয়াই প্লাস জেড হ্যাঁ। সমান 0 হুম। দেয়া আছে, হুম। আর হচ্ছে প্রদত্ত রাশি যেটা 1/3 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। হুম। মানে এটার মান বের করতে বলছে। জি স্যার। তো আপনি ওই যে মানে একটা অঙ্ক থেকে কিন্তু আরেকটা অঙ্ক করতে পারতে হবে। যেমন এইখানে দেখেন যে এক্স প্লাস ওয়াই যে আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল কি তাহলে মাইনাস জেড হয় না? জি স্যার। মাইনাস জেড, এটা জাস্ট আপনি এ এ এ কিউব প্লাস বি কিউব আপনি ফেলাই দেন। এ কিউব প্লাস বি কিউব ফেললে কি হবে? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস কি জেড কিউব থাকে, তাই না? তাহলে 1 বাই, জি এখানে দেখেন যে এটার মান তো মাইনাস জেড, তাহলে মাইনাস জেড দিয়ে কিউব মাইনাস 3xy ইন্টু এটার মান হচ্ছে মাইনাস জেড প্লাস হচ্ছে জেড কিউব। ঠিক আছে, তাহলে এটা ওয়ান জি বাই থ্রি এইটা মাইনাস জেড এর উপর কিউব দিলে মাইনাস জেড কিউব, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস 3xy জেড আর প্লাস জেড কিউব, এটা কাটা গেল। তাহলে 1/3 যেহেতু আছে, এই থ্রি কাটা গেলে xy z আর কি অ্যান্সার। বুঝেন নাই? ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার মানে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে। সেম অঙ্ক কিন্তু আমি করিয়েছি, মানে এই অঙ্কই কিন্তু ওখানে আছে। আপনি দেখবেন যে 1/3টা বাদ দিয়ে অঙ্কটা আছে। আপনি 3.2-এ যে গতদিন যে করিয়েছি, এখানে 3.2-এ 1/3টা বাদ দিলে এটা 3xy z একটা অঙ্কই আছে। এটা মানে ওইটা বইয়ের অঙ্ক যে 3xy z যেটা আসবে, এখানে 1/3 বাদ দিলে 3xy z আসবে না, মানে একই অঙ্ক জি কিন্তু পারতে হবে। ঠিক আছে, জাস্ট স্পেসিফিক অঙ্ক কিন্তু পারলে হবে না। যখনই আপনার এইটা দেখবেন তখনই আপনার মাথায় আসবে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড, তখন আমি মান বসানোর চেষ্টা করবো। এইভাবে করে চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আপনি পারবেন, নাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা কিউবের ফর্মুলার মধ্যে একটা আছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি আগামী, এ বি সি। হ্যাঁ 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 জি হ্যাঁ স্যার। হ্যাঁ, এ কিউব এটা প্লাস বি আসলে কিউব, এ কিউব প্লাস বি কিউব হুম প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, হ্যাঁ, অর হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস সি মাইনাস প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই দুইটা হচ্ছে এর সূত্র। কিন্তু এটা কোথায় পড়বো? আগামী দিন, আগামী দিনই আছে এটা আপনার উৎপাদক বিশ্লেষণ উচ্চতর গণিত স্যার। 2 নম্বর চ্যাপ্টার। আগামী দিন যেটা পড়বো ওকে। সেটাতেই আছে আমাদের। ঠিক আছে, এটা দিয়ে অঙ্ক করবো আগামী জি দিন। স্যার, ধন্যবাদ। ওকে ঠিক আছে, আল্লাহ হাফিজ। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ, তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।